প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্যাটাস। শাহানা হুসাইন লিলি নামে একজন ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট দিয়েছেন আমাদের কোটা আন্দোলনের সাজেশকে নিয়ে। তার পরিবারের সঙ্গে দুটি ছবি তিনি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, আমরা দেখে আসছি যে তাদের কমেন্টসগুলো কী কী। চলুন আমরা একটু দেখে আসছি কমেন্টগুলো কী কী। শাহানা হোসেন লিলি একজন লিখেছেন, কমেন্ট পড়তে এলাম। শাহাদাত রাসেল তিনি লিখেছেন, তাহলে এই আচ্ছা যাই হোক, কমেন্ট না পড়ি। শাহাদাত রাসেল, আচ্ছা কমেন্ট ওকে। শফিক কামাল রিয়াদ লিখেছেন কোলাঙ্গার, আচ্ছা যাই হোক। শামীম আহমেদ তিনি লিখেছেন, কোটা আন্দোলনকে ঘিরে দেশের যত মানুষ মারা গিয়েছে এবং যত আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার সব কিছুর জন্য দায়ী ছয় সমন্বয়ক। তারা পূর্ব পরিকল্পিতভাবে কোটা আন্দোলনের অজুহাতে সরকার পতন করতে চেয়েছে। তাদের আন্দোলনকে উত্তপ্ত করতে এবং দেশ বিদেশের জনতাকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে লাশের প্রয়োজন ছিল। অন্যদিকে সরকারের প্রয়োজন ছিল আন্দোলন থামিয়ে দেশ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। তাই সরকার প্রথমে ঢিলেমি করলেও অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের দাবি মেনে নেয়। সরকারকে দাবি মেনে নিতে দেখে সমন্বয়করা সন্তুষ্টি প্রকাশ না করে উল্টো আরও দাবি বাড়াতে থাকে। আন্দোলন থেকে যেন কিছুতেই সাধারণ মানুষের সমর্থন কমে না যায় এবং তাদের হাত থেকে যেন আন্দোলন হাতছাড়া না হয়ে যায়। সেজন্য আমার ভাই মরল কেন, আর আমার ভাইদের জেল থেকে মুক্ত করতে হবে। সেজন্য আমার ভাই মরল কেন, আর আমার ভাইদের জেল থেকে মুক্ত করতে হবে বলে নতুন করে আন্দোলনের ব্যাগ বাড়িয়ে দেয়। আচ্ছা, সমন্বয়করা জানতো পুলিশ যাদের ধরেছে সরকার তাদের এমনি এমনি ছাড়বে না, কারণ দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা যারা ভেঙেছে তারা কারা এবং তারা আসলে ছাত্র কিনা প্রশাসন অন্তত এইটুকু তো যাচাই করবেই। কিন্তু সেসব বাছাই করতে গেলে কেঁচু খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। তখন সমন্বয়করা সাধারণ ছাত্রদের আবেগকে পুঁজি করে আমার ভাই মরল কেন জবাব চাই বলে আওয়াজ তুলল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার অবশ্যই কঠোর হবে, এটা সমন্বয়করা জানতো। তখন তারা সাধারণ ছাত্রদের পুলিশের বন্দুকের সামনে দাঁড় করে দেয়, কারণ যত লাশ পড়বে সরকার তত কোণঠাসা হবে। যার হাতে বন্দুক থাকবে সে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করবেই, কিন্তু যাদের হাতে বন্দুক নেই তারা তো কৌশল অবলম্বন করবে এবং নিজেদের দাবি আদায় করতে সুযোগ খুঁজবে। কিন্তু ছাত্ররা সেটা করেনি। সরকার তাদেরকে সেই সুযোগ দিলেও তারা সেটা প্রত্যাখ্যান করে, কারণ তাদের মূল উদ্দেশ্য দাবি পূরণ বা বাকি ছাত্রদের জীবনের নিরাপত্তা নয়। তাদের আসল চাওয়া হলো ছাত্রদের লাশ এবং তার উপর ভিত্তি করে সরকার পতন। এই কমেন্টের বিপরীতে ফারজানা আক্তার লিখেছেন, খুব সুন্দর ভাবে তুলে এনেছেন বিষয়টা, থ্যাংক ইউ। শামসুল হক, আচ্ছা আমরা পড়তেছিলাম শামীম আহমেদ, ওকে। শামসুল হক নামে অন্য আরেকজন এই কমেন্টের মন্তব্যে বলেছেন, আরও জেনে নেওয়া উচিত সার্জিস আলম ছিল একজন ছাত্রলীগ কর্মী আর একজন সমন্বয়ক আছে যার পিতা আওয়ামী লীগ নেতা। কয়েকজন সমন্বয়ক যারা ছাত্রলীগের ছত্রছায়ায় থাকতো সব সময় এদের উদ্দেশ্য ছিল নতুন রাজনৈতিক দল গঠন করা, কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়ে যা কখনো সম্ভব না, তাই তারা প্ল্যান এ বেছে নিল, কোটা সংস্কার। সকল ছাত্ররা তাদের কথা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। আবু সাইদ সহ আরও অনেক ছাত্রের প্রাণ গেল। সরকার কোটা সংস্কার করে দিল, তারপর তারা প্ল্যান বিতে চলে গেল। 9 দফা দাবি যা মানতে হলে সরকারকে তাদের সাথে আলোচনায় বসতে হবে, কিন্তু তাদের ধারণা অনুযায়ী তাই হলো, সরকার তাদের সাথে আলোচনায় বসতে চাইল, পরক্ষণেই তারা প্ল্যান সিতে চলে গেল। এক দফা আন্দোলন সরকারের পদত্যাগ এক দফা আন্দোলন সরকারের পদত্যাগ, কিন্তু সরকার পদত্যাগ করলো। আচ্ছা, কিন্তু সরকার পদত্যাগ করলো, তারপর তাদের ইচ্ছা অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপদেষ্টা নির্বাচন করলো। এখন তারা রাজনৈতিক দল গঠন করতে কোনো বাধা নেই এবং ছাত্রদের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। চলিতেছে সার্কাস। আকার টাকার ছাড়া মন্তব্য পরিবর্তনের সমস্যা হলো, যাই হোক।
মেহেরুন অমি তিনি লিখেছেন যা করেছে ভালো করেছে। কামরুন্নাহার আক্তার লিখেছেন তাহলে ৭১-এ ৩০ লক্ষ শহীদ ও এত মা বোন ইজ্জত হারানোর জন্য শেখ মুজিব দায়ী, বিষয়টি এমন নয় কি? মেহরুন আওয়ামী লিখেছেন শামীম আহমেদ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও একদল বলবে আপনারা কীভাবে পারলেন একজন কানারূপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে? এটাই হলো জাতি। স্বপ্না ইসলাম অদির লিখেছেন এমন সন্তান কোনো বাবা মাকে যেন আল্লাহ রব্বুল আলামিন না দেয়। মির্জা শুভ লিখেছেন অশিক্ষিত লোক দেশ স্বাধীন করেছে, শিক্ষিত লোক দেশ ধ্বংস করছে। তার প্রতি উত্তরে একজন লিখেছেন নাহিদা সুলতানা লিখেছেন শিক্ষিত না কুশিক্ষিত হবে। শান্তার লিখেছেন তাকে আবার সমর্থন জানিয়েছেন, ঠিক বলেছেন। হাবিব অ্যান্ড নাজমুস সাকিব শান্তা আক্তার কে লিখেছেন যে কেন আপনাকে সার্ভিস আচ্ছা অশ্লীল কথা লিখেছেন না পড়ি। একজন লিখেছেন আফসুস লিখে স্বাগতম। ওকে। জুয়েল বড়ুয়া লিখেছেন তোমার ইতিটা কত সালে দেখব তার অপেক্ষা আছি। মানে তা সার্ভিসের শেষ কখন সেই অপেক্ষাধীন আছেন। শুরু থেকে তোমাদের পক্ষে খুব সাপোর্ট ছিল, কিন্তু তোমাদের লোভ লালসা দেখে মানুষকে বোকা বানানোর কায়দাটা মেনে নিতে পারলাম না। ওকে, আমরা যাই আরও পরে। সুমন সেন লিখেছেন জুয়েল বড়ুয়া বেশি দিন দেখতে হবে না, এরা যা শুরু করেছে তাতে করে বড়জোর বছর তিনেক টিকবে, তারপরে এই আপদগুলো নিজেরাই পাবলিকের মার খেয়ে মরবে বা ফ্রান্সে পালিয়ে যাবে। সুজন শাহ লিখেছেন যে ভাই ওটা পালানোর সময় পাবে না, ওরা পাবলিক রোডে ফেলে পিটাবে। শুধু দেখার পালা, আরও কয়টা দিন যাক, আমরা দেখার জন্য ওয়েট করতেছি। এত বিদ্বেষ কেন এদের প্রতি? জাতীয় মীর জাফর বলছে একজনে, বাবা মা জাতীয় মীর জাফর ছেলেকে দালাল বানাইছে, গজব পড়বে। এই দুদিন আগে এই ছেলেগুলোর প্রতি মানুষের এত ভালোবাসায় দুদিনেই সব কিছু পাল্টে যাচ্ছে, খুবই দুঃখজনক। জাকির হোসেন লিখেছেন ইতিহাসের লেখা থাকবে ওদের জন্য একটা দেশ ধ্বংস হলো। কি বলছে আর এসব? আচ্ছা, আর একজন জাকির হোসেনকে লিখেছেন আফসুস লীগ। আচ্ছা, জোয়েল আহমেদ লিখেছেন দেশ ধ্বংসের কারিগর। আহারে, বাবা মায়ের কুলাঙ্গার সন্তান, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কেমন বাবা মা মীর জাফর, দালাল আগামী অন্ধকার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। কোটা আন্দোলনের নামে ফখরুল ইসলাম লিটন লিখেছেন কোটা আন্দোলনের নামে নিরীহ ছাত্র জনতাকে সামনে ঠেলে দিয়ে যে হত্যাকাণ্ড আর অরাজকতা সৃষ্টি করেছে এর দায় সে কখনোই এড়াতে পারবে না। শাহাব উদ্দিন লিখেছেন বাবা মা জাতীয় মীর জাফর ছেলেকে দালালের কাছে বিক্রি করে বড় অঙ্কের টাকা ইনকাম করার ধান্দা হয়েছে। হাজিম মুখলেস তিনি লিখেছেন ইতিহাসের পাতায় লেখা থাকবে ছাত্র সমাজের জন্য সাজানো গোছানো একটা দেশ ধ্বংস হয়েছিল, তার নাম বাংলাদেশ। আর একজন জানিয়েছেন ঠিক, ইমরান বৈদেশি বলেছেন ঠিক। মোহাম্মদ টুটুল লিখেছেন ১০১টা প্রেম করলে ওর মতো সন্তান হয়। শামীম ইসলাম সাগর তিনি লিখেছেন বাবা মায়ের মির্জাফর সন্তান। জাকারিয়া আদিল তিনি লিখেছেন মির্জাফর বাংলাদেশ এখন আমেরিকা চালায় এদের জন্য। অন্য আরেকজন লিখেছে, কি লিখেছে দেখি, আগে তোর বাপ ইন্ডিয়া চালাইতো। যাই হোক, তারপরে ইউনুস গনি চৌধুরী লিখেছেন বাবা মায়ের আদর্শের কিছুই অর্জন করতে পারেনি, বেয়াদব জেনারেশন তৈরি করেছে। ফয়সাল আহমেদ শ্যামল লিখেছেন মীর জাফর। মাহিয়া ইসলাম রূপা সাপোর্ট করেছেন, বলেছেন একদম ভাইয়া। আলী আকবর চৌধুরী লিখেছেন দেশের আদর্শ না গজব, এটা আল্লাহই ভালো জানে। জয়নাল আবেদিন আজকের আদর্শ আগামীর অন্ধকার। অন্তু তিনি লিখেছেন সময় হলে ছাত্ররা তার পিছে বাঁশ দেবে। এমএসটি মিম লিখেছেন বাংলার নতুন মীর জাফর।
সাবিনা ইয়াসমিন লিখেছেন, পোস্টদাতা কমেন্টগুলো পড়ে দেখুন, মানুষ বিগড়ে যেতে শুরু করেছে। এই পোস্টে সমন্বয়কের পক্ষে অনেক কমেন্ট থাকার কথা, কিন্তু আল্লাহ ওনাকে বোঝার তৌফিক দিন। প্রিয় দর্শক, এই কমেন্টগুলো পড়তে পড়তে আসলে আমি নিজেও তাই ভাবছিলাম যে অ্যাটলিস্ট এই যে সার্জিসের বাবা মার সঙ্গে ছবি, পরিবারের সঙ্গে ছবি, এই ছবি দেখে অ্যাটলিস্ট ফেসবুকবাসীদের তো উচিত ছিল তাদের সুন্দর 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 কমেন্ট করা, তাদের পক্ষে কথা বলা, কিন্তু হুট করে তারা এমন বিগড়ে গেল, এটা আসলেই ভাববার বিষয়। তাহলে কি তারা মানে এই যে সার্জিস, নাহিদ, আসিফ এদের যে মূল পরিকল্পনা, এটা আসলে তাহলে তারা বুঝে গেছে যে সরকার পতন করে তারা নিজেরা একটা সরকার গঠন করবে, বা বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় পরিবর্তন তারা চেয়েছিল। তাহলে কি মানুষ এই যে আন্দোলন করলো, তাহলে কেন আন্দোলন করলো বুঝি না। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড লিখেছে, মীর জাফর বেঁচে থাকলে আজও খুব কাছের বন্ধু পেত। দুঃখিত সার্জিস ভাই, ভুল সময় আপনার জন্ম হয়েছে। হারুন পাশা লিখেছেন, মুশতাক বেঁচে থাকলেও একজন বন্ধু পেত। তারিক চৌধুরী, কুলাঙ্গার লুচ্চাকে ভাই ডাকার কি দরকার? আচ্ছা, মামুন লিখেছেন কুলাঙ্গার। আহারে। আনসলভ রানা, তিনি লিখেছেন, এমন সন্তান যেন কেউ জন্ম না দেয় যে জেনে শুনে ব্যক্তিগত স্বার্থে দেশকে বিপদে ঠেলে দেয়। হাম হামাউন শাহান, তিনি লিখেছেন, ফুটফুটে সুন্দর, খুব সুন্দর। আরেকজন কি ওরিয়ান আহমেদ রবিন লিখেছেন, একদম ভাই। আনোয়ার সুমন লিখেছেন, ছাত্র হত্যার দায়ে শেখ হাসিনা সহ অনেকের নামে মামলা হলো, কিন্তু এতগুলো পুলিশ হত্যার দায়ে আজ পর্যন্ত কারো নামে কোনো মামলা হলো না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এটার কোনো আলামত দেখা যাচ্ছে না, কারণ তারাও খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। দেখি এর প্রত্যুত্তর কী আসতেছে। দিবা, তিনি লিখেছেন, কেউ কোথাও বড় করে একটা হেডলাইন পর্যন্ত করেনি, বিচার দূরে থাক। এমডি সাইদি রক্সি খুনি লিখেছেন যে, খুনি হাসিনার নামে মামলা হচ্ছে তো, হাসিনার আদেশেই পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়ে মারা গেল, খুনি হাসিনা তো এর দায় এড়াতে পারে না। মুরাদ মুস্তাফিজ লিখেছেন, বলদা ৫ তারিখের পর যারা মারা গেছে তারা কার নির্দেশে? এমডি সাইদি রক্সি লিখেছেন, বেজন মতোর খুনি মাচুরের মতো পালাইলেও তার কোনো আছে অশ্লীল শব্দ এগুলো না পড়ি আমরা, না এসব পড়াই যাচ্ছে না স্ট্যাটাস। আয়মান, যেমন এক বালতি দুধে এক ফোঁটা চোনা যথেষ্ট। মা বাবা দালা সন্তান, শিলালিপি লিখেছেন, জাতীয় বেঈমান। মুত্তাকিন চৌধুরী লিখেছেন, মা বাবা দালাল সন্তান। মেহেদি শেখ লিখেছেন, এখনই দেখি সবার দিতা লেগে গেল, আরও বাকি দিন পইরাই রয়েছে। হ্যাঁ, প্রশ্ন এটাই, এই যে 10 দিন না যাইতেই এই সমন্বয়কদের বিরুদ্ধে এমন বক্তব্য আসতেছে, সামনে তো আরও সময় পড়ে আছে। আমি রবিউল ইসলাম লিখেছেন, সময়ের উপেক্ষা, পরিণাম নিয়ে ভাবতে শুরু করুন। সালমানুর লিখেছেন, দাল আকার সারজিন, দালাল বলতে চেয়েছেন। আসমা আমিন, আমার এখনই কষ্ট লাগছে এই ছেলের জন্য, তার বাবা মাও লজ্জিত হবে একদিন মানুষের কাছে, আর সেদিন খুব বেশি দূরে নয়, সাধারণ মানুষের নাগালের ভেতরেই। সময় পরিবর্তনশীল, মা বাবার আদর্শ, মীর জাফর ছেলে। সুমন সরকার লিখেছেন যে, নাকে টোকে লাশের গন্ধ নিয়ে শোক দিবস পালন করা যায় না, কিন্তু এই গন্ধ নিয়ে ডিজে নাচা যায়। লাশের গন্ধ লাগে না নাচের সময়, লজ্জা, এই জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ফ্যাট লুঙ্গি ড্যান্স, উনি ফ্যাট না, উনি আসলে ফ্যাক্ট লিখতে চেয়েছিলেন, বানানো ভুল করেছেন। যাই হোক, একেবারে সত্যি বলেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিখেছেন শাহরের মাহিব আরও লিখেছেন, তোমাকে সবাই চিনে ফেলেছে, তুমি কি জিনিস বেয়াদব, দেশটা ধ্বংস করে দিছ। আশিক সরফরাজ লিখেছেন, কুকুরের ভালো। আর এস রিদি শেখ, তিনি লিখেছেন, বাবা মার কুলাঙ্গার সন্তান। হান্নান শেখ, তিনি লিখেছেন, শয়তানগুলোর মুখ না দেখানোই ভালো ছিল। আসিয়া খাতুন, তিনি লিখেছেন, কুলাঙ্গার সন্তান নইলে 15 আগস্টে ধানমন্ডি ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না। সঈদ কামাল জয়,
তিনি লিখেছেন তৃতীয় ছাত্রলীগের রাতের খাবার, যাই হোক উনি বিরুদ্ধে গেছেন ওনার। লিখেছেন কুলাঙ্গার শেখ যারও সন্ত্রাস সম্বন্ধ রয়েছে, বড় মাপের খেলোয়াড় কোন গালি না বলি বিকে রয়, আদর্শ সন্তানের জন্য তোমাদের জীবনে দুঃখ নেমে আসবে। এমডি হাসান রানা, নাটক কম করো পিও, তুমি যে কি জনগণ জেনে গেছে। মনির শিকদার, মা বাবার কুলাঙ্গার সন্তান। সাইফুল ইসলাম মোহন, সাখাওয়াত সাহেবকে মন্ত্রণালয় পরিবর্তন করে দেওয়া হয়েছে, তিনি জেনে যেতে পারলেন না নিষিদ্ধ 7.62 রাইফেলের গুলিকার যাদের ছাত্রদের হত্যা করা হয়েছে। ঋতুদে লিখেছেন রহস্য থাকা গেল, মনে হচ্ছে আলাদা আরও কাহিনী আছে। 100%। হুসেন নূর, 100% ওরাই স্বার্থ নিয়ে সুন্দর দেশটা শেষ করেছে। রেহনুমা আরজিয়া রিফা, তিনি লিখেছেন ও কতটুকু ভালো, কমেন্ট বক্সের কমেন্টগুলো একটু পড়লে বুঝতে পারবেন। 24-এর মীর জাফর। গোপাল বিশ্বাস, তিনি লিখেছেন 2 দিন আগে আন্দোলনে এত শিক্ষার্থী মরল আর এরা এখন লুঙ্গি ড্যান্স গানের তালে নাচে, আহারে। এমডি শান্ত, তারপরও এত শিক্ষার্থী যারা মারলো তাদের সমর্থন করেন, বিবেক আছে না গেছে। মিনহাজুর রহমান, তিনি লিখেছেন খন্দকার মুশতাক ফেল তাদের কাছে, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ডাল বানিয়ে হাজার শিক্ষার্থীদের লাশের উপর তারা ক্ষমতায় বসছে, তারা স্বার্থ হাসিল করছে। আস্তে আস্তে সাধারণ মানুষ বুঝতে পারবে, এমন এক সময় আসবে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা যখন বুঝতে পারবে যে তাদের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় বসা, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করবে দেশের মানুষ, এটা মনে রাখবেন। সরদার মেহেদী লিখেছেন হাজার শিক্ষার্থীদের লাশের উপর ক্ষমতায় আওয়ামী লীগ বসতে চাইছিল, সেজন্য গুলি চালাইছে। এখন ক্ষমতায় তো কাউকে না কাউকে বসতে হবে, সেজন্য এখন তারাই যোগ্য। আর আজকের এই অবস্থার জন্য আওয়ামী লীগ দায়ী। তারা যদি ছাত্র হত্যা না করত, প্রথমেই দাবি মেনে নিত, তাহলে এত কিছু হতো না। এখন এত সুশীলতা দেখাতে আসবেন না। গত 15 বছর এই সুশীলতা কোথায় ছিল? যত সব, যাই হোক, বকা ইউজ করছে তারা। ইয়াং চাইল্ড আরও বড় হও, দীপ খান লিখেছেন ইয়াং চাইল্ড আরও বড় হও। সরদার মেহেদী লিখেছে ইয়া বড় হচ্ছি, আরও হবো, আপনি বললেও হবো, না বললেও হবো। আচ্ছা, এদের এই তর্ক বাদ দিয়ে আমরা আগাই। চাক্কা সামনে আউগা। আরিয়ান পারভেজ লিখেছেন জাতীয় বেঈমান। জাহিদ হাসান, তিনি লিখেছেন সময়ের সেরা বাটপার। এমডি ওবায়দুল কাদের, তিনি লিখেছেন এটা তো ছাত্রলীগ এর জারজ সন্তান। আব্দুল ওয়াদুদ ফাহিম কমেন্ট পড়ে যা বুঝলাম, সম্পর্ক বদলে গেল একটি পলকে, আহারে। এমডি আরফাতুল ইসলাম, তিনি লিখেছেন এত তাড়াতাড়ি মানুষ এমন কমেন্ট করবে ভাবতে পারিনি, আল্লাহ মাফ করুক আমাদের। বিষাক্ত ভালোবাসা, তিনি লিখেছেন একটি মির্জাফর নষ্ট বাবা মায়ের দুর্নীতির সন্তান। প্রিন্স রাফসান, বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন, রয়টার্স। তরুণদের নিয়ে নতুন দল গঠন হলে সেই দলে যোগ দিবেন। আচ্ছা, যোগ দিবে কিনা আমরা দেখি কে যোগ দিতে চায়। তো কাকে চাচ্ছেন? 2 দলেরই তো ইতিহাস জানেন, সবাই নতুন কাউকে চাচ্ছে। যদি এরাই হয় তাহলে সমস্যা কই? দেখেন, এরা তো বর্তমানে ক্ষমতায় আছে, ভালো চললে রাখবেন, নয়তো রাখবেন না। সাদিয়া জান্নাত, তিনি লিখেছেন দুই দল না আসতে পারলে 2 দল মিলে এদের 12টা বাজাই দিবে। খুব ভালো কথা লিখছে। প্রিন্স রাফসান লিখেছেন এখন যারা আসছে নতুন, এরা কি কার্যকলাপ চালাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। শাহ রাশিদ লিখেছেন কেন দেশ কি গাড়ির কবজা? ভাই, জাপানিটা লাগাইবেন না, চায়নাটা, ওদের ভালো করতেই হবে, নইলে কোথায় হারিয়ে যাবে খুঁজেও পাবেন না। এদের কারণে আজ এত মৃত্যু, লুটপাট, ডাকাতি। দেশের 12টা বাজাতে দেরি নাই। বেশি অপেক্ষা করা লাগবে না। ইংরেজিতে কী যে লিখে এরা। রুবেল বড়ুয়া লিখেছেন
গালি না দিই জীবন এসজি সৌরভ জীবনেও না হুদায় ছাত্রদের রাজনীতি মেন্টালিটি করে পড়াশোনার বাড়ি দিল। বিএনপি চায় না, আওয়ামী লীগের তাণ্ডব দেখলাম 16 বছর, জামাত চায় না, তাহলে ভোট দেবো কাকে? নতুন যে আসবে তাকে চাই। পপিক খানম তিনি লিখেছেন, যে সন্তান কারো প্রাণ নাশের কারণ হয় এমন ছেলে না জন্মানো ভালো। কারো প্রাণ কি দেবার ক্ষমতা আছে আর কেড়ে নেবার হুমকি দেয়। কয়টা বেহায়া মেয়েদের প্রশংসা শুনে নিজেকে আরও হিরো বানাইতে চাইতেছে। শেখ আবদুল্লাহ তিনি লিখেছেন, আমার অন্য এক কারণে মন খারাপ। সার্জিস আলমের কারণে নাকি নুরুল হক নুরুর খারাপ সময় যাচ্ছে, এখন নাকি নুরুর প্রতি বৈষম্য হচ্ছে। আর শ্যামল ভক্তি সবুজ তিনি লিখেছেন, সৎ উপার্জন দিয়ে নয় অসৎ পথে উপার্জন করে দালাল জন্ম দিয়েছেন মীর জাফর। রিমন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন মেধাবীরা পড়ার সুযোগ পায় ভাবিনি কোনোদিন। কমেন্ট করতে রীতিমতো তার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত। এইচ মেড রাজু তিনি লিখেছেন, কমেন্ট পড়তে এসে আমি রীতিমতো হতাশ মাত্র 12 দিনে। হ্যাঁ, মাত্র 12 দিনেই এই যে ছাত্রদের থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলছে, এটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার। এমডি শিমুল কমেন্ট পড়তে আসা আমি অবস্থা ভয়াবহ। মোহাম্মদ সোহেল শেখ 5 বিবি তিনি লিখেছেন, এদের জন্য সুন্দর একটি গুছানো দেশ ধ্বংস হলো, ইতিহাসের পাতায় লেখা থাকবে। আরিফ শাহরিয়ার তিনি লিখেছেন, কমেন্ট পড়তে আসলাম, যা বুঝলাম তাতে এখানে না আসাটাই উচিত ছিল। রাকিব আল হাসান তিনি লিখেছেন, ওর মতো সন্তান যেন আর কারো ঘরে জন্ম নেন। প্রায় 20-21 মিনিট ধরে আমি কমেন্ট পড়তেছি, কিন্তু কেউ তাদের পক্ষে কোনো কথা বলতেছেন। কারণ কি? খুবই দুঃখজনক। দিন মোহাম্মদ আকাশ কমেন্ট পড়তে আসলাম, দেখে তো আমি অবাক, যারা দুদিন আগে এত কমেন্ট পড়তে আসলাম দেখে তো আমি অবাক, যারা দুদিন আগে এত ভালোবাসা দিছে তারা আজকে গালি দিচ্ছে। এতে বোঝা যায় এদের সাপোর্ট করে দেশের কত ক্ষতি হয়েছে। দালাল খুব বেশি অবাক হয়নি। সিরাজুল মুনতাহা লিখেছেন, খুব বেশি অবাক হয়নি, আমি সেই থেকে ধরে নিয়েছিলাম এরকম কিছু হবে। আলামিন হুসেন, ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে এই মীর জাফরদের স্বার্থ হাসিল করলো। কমেন্টগুলো দেখে আমি খুবই হতাশ। এরা কীভাবে ভুলে যায় ওই লাশগুলোর কথা, রক্তের কথা, দেশের ঋণের কথা, জোর করে ক্ষমতায় টিকে থাকার কথা। রাসেল হোসেন রানা লিখেছেন, ওর মতো দালালকে জাতি কিছুদিন পরে মেডেল হিসেবে জুতার মালা গলায় দিবে, একটু অপেক্ষা। প্রমথ রয় না, ডাইরেক্টর ফুটফুটে সুন্দর, দরকার নাই। জুবাইর হোসেন লিখেছেন, 600 কোটিতে বিক্রি মেধা। আহারে, কেয়া তালুকদার, এতগুলো নেগেটিভ কমেন্ট, তার কি কোনো ভিত্তি আছে? এই নেগেটিভ কমেন্টগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেয়া তালুকদার, দেখে তার প্রত্যুত্তর কী বলে। মোহাম্মদ সুমন, আপনি কি কানা, চোখে দেখেন না এই 3-4 দিনে তারা যা স্বৈরাচারী করছে তাতে নেগেটিভ কমেন্ট করার জন্য আর কিছু লাগে? কেয়া তালুকদার লিখেছেন, 100% আছে। মেহেদি আসিফ, কনটেক্সট কি স্যার? শেখ নাসিম আহমেদ, এই কয়েকদিনের তাদের সীমাহীন স্বৈরাচারী কাজ, হাসিনার যে কাজকে তারা অবৈধ বলতো সেই কাজে দ্বিগুণ উৎসাহন করছে। তারেক আজিজি লিখেছেন, সফল উদ্যোক্তা মূলধন ছাত্রছাত্রী। তানজিরুল শেখ মুন্না তিনি লিখেছেন, দালাল। পারভেজ খান তিনি লিখেছেন, মীর জাফর। মোহাম্মদ রাকিব তিনি লিখেছেন, বিষয়টা কিছুই বুঝলাম না, কমেন্ট পইরা ক্লান্ত। মীর জাফর। পলিরয় লিখেছেন, বুঝলাম, সবাই সার্জিসকে এত ধিক্কার দিচ্ছে কেন? সমন্বয়করা তো স্বাধীনতার মহানায়ক, সকলেরই তো তাদের মাথায় তুলে রাখার কথা। আমাদের সুন্দর সাজানো স্বপ্নগুলো অধরায় রয়ে গেল। তার প্রতি উত্তরে ওবায়দুল ইসলাম লিখেছেন, দেশ ধ্বংসের নায়ক, খুব শীঘ্রই এদের করুণ পরিণতি দেখবে জাতি। যারা শীঘ্র লিখেন তাদের বলবো যে শীঘ্র একটি ভুল শব্দ, আপনারা শিগগিরই লিখবেন। ওবায়দুল ইসলাম লিখেছেন, পলিরয় দিদি, এরা কেন কি আন্দোলন করেছে এখনও বুঝছেন না? জ্ঞান চক্ষু খুলুন।
সাদিকুর রহমান লিখেছেন, কমেন্টগুলো দেখে আমি হতাশ। আমিও হতাশ প্রিয় দর্শক, আমিও হতাশ, খুবই হতাশ। এতটাই হতাশ যে বলতে পারবো না, বুঝাইতে পারবো না। সাদিকুর রহমান লিখেছেন, কমেন্টগুলো দেখে আমি হতাশ। এম এ মৌলা, বাবা মায়ের লোভী সন্তান, এদের জন্য বাংলাদেশ ধ্বংস হবে। ও সাইমুল হোসেন মেহেদি লিখেছেন, কমেন্ট পড়তে আসলাম। শাহরিয়ার আল হেলাল, সবাই এত গালাগাল করতেছে কেন? ওরা তো আমাদের স্বৈরাচারীর হাত থেকে বাঁচিয়েছে। মানুষ বেঈমান। আমারও একই কথা, তারা তো স্বৈরাচারীর হাত থেকে আপনাদেরকে বাঁচাইলো, তাহলে গালি দিচ্ছেন কেন? জায়গা সামনে আউগা। মোহাম্মদ মাহাসিন, আমি কিছুই বলবো না, আপনাদের কমেন্ট পড়ে আমার পেট ভরে গেছে, আর একটু বাড়তি হলেই পেট ফেটে যেতে পারে। এমডি রাসেল শেখ, কমেন্ট পড়তে আসলাম। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, সফল উদ্যোক্তা, মূলধন ছাত্রছাত্রী, কুলাঙ্গার সন্তান, দালালি করে বর্তমানে 20 কোটি টাকার মালিক। এগুলোর ভিত্তি কী রে ভাই? তোমরা কি ওর দেখছো, আয়কর রিটার্ন? হ্যাঁ, এই 20 কোটি হিসাব কী ভাই? সে লিখতেছে যে সঠিক তল্লাশি করলে সব বের হয়ে আসবে। আরেকজন লিখেছেন, তিনি লিখেছেন যে এমডি জাহিদুল ইসলাম জাহিদ, তিনি লিখেছেন যে উই হেট পলিটিক্স জাস্ট এ স্টুপিড ওয়ার্ড। রাজনীতির স্বাদ বড় স্বাদ, আর তাতে যদি সুপ্রিম পাওয়ার হোল্ড করার ক্ষমতা পায়, সে যাই হোক, আপনার বাসা থেকে কাজ করে যাওয়া লোকটা রাস্তার টোকাইটাও। ক্ষমতার স্বাদ অমৃত, সেই স্বাদও যদি কেউ বিনা পরিশ্রমে পায়, আর তা টিকিয়ে রাখার জন্য হেড পলিটিক্স বলা ছেলেটাও একটা সংগঠনের নেতা হবে, যাতে তার পাওয়া ক্ষমতা হালাল হয়। সেজন্য একটা সংগঠনের পরিচয় দেওয়ার জন্য হলেও নামে বেনামে একটা সংগঠন খুলবে, এতে অবাক হওয়ার কিছু নেই। সো লেটস গো হ্যাভ আই হ্যাভ পলিটিক্স বাট লাভ পাওয়ার। আর অনেক স্ট্যাটাস, এগুলো আগে যাই, প্রচুর টাইম নষ্ট হচ্ছে। আরাফাত সিদ্দিক লিখেছেন, ইয়া কিয়া হুয়া। আসাদুজ্জামান রনি লিখেছেন, ফুটফুটে সুন্দর। এমডি সুজন লিখেছেন, আওয়ামী লীগের কমেন্টগুলো দেখলে মনে হয় শান্তি শেষ ওদের। তাহলে কি যা সবাই আওয়ামী লীগ? এত আওয়ামী লীগ এখানে, মুশকিল। আচ্ছা, একজন লিখেছেন শহীদুল ইসলাম জিদান লিখেছেন, এইখানে যে কমেন্টগুলো দেখতেছি সবগুলো কমেন্ট ছাত্রলীগের, যা তাদের আইডির ভেতর ঢুকলে বোঝা যাচ্ছে। তাই নাকি? আর একজন লিখেছে, ভাই কি কোনো না, পড়া যাবে না। অনেকক্ষণ পর একটা প্রশংসা পাইলাম, অপূর্ব আহমেদ রায়হান, তিনি লিখেছেন, বাঘের বাচ্চা, 10 বাপের এক সন্তান। এই যে আধা ঘন্টা ধরে এই কমেন্ট করতেছে, এর ভিতরে বোধহয় 3 থেকে 4টা তাদের কমেন্ট তাদের পক্ষে ছিল, বাকি সব কমেন্ট হচ্ছে যে তাদের বিপক্ষে। আরেকজন লিখেছেন, আশরাফুল ইসলাম লিখেছেন, কয়েকদিন পর শুনবেন তারা সপরিবারে আমেরিকা চলে গেছে। সার্জিস আলম ট্যাগ করে লিখেছেন, ভাইয়া এফকে কাইয়ুম মজুমদার, তিনি সার্জিস আলমকে ট্যাগ করে লিখেছেন, ভাইয়া কমেন্টগুলো এত বাজে কেন? আহমেদ মিম লিখেছেন, নোবেলপ্রাপ্ত মির্জাফর। একজন কবিতা লিখেছেন, হে নব্য স্বাধীনতা, তুমি এত সুন্দর, বুঝিনি তো আগে, বুঝে আছি এখন, তাই মনের মাঝে হাজারো প্রশ্ন জাগে। তুমি কি নিষ্পেষিত জনতার, নাকি পেশি শক্তির ভয়ার্ত হুঙ্কার, নাকি বাক স্বাধীনতার গলা চেপে ধরার নীরব অঙ্গীকার? আহসান হাবিব পিন্টু, তিনি লিখেছে, কমেন্ট পড়তে এসেছি, যত শেষ করলাম এসে তোর বাবা মাকে তো। জুবায়েদ ইকবাল লিখেছেন এতগুলো লাশ পড়ার কারণ হলো এরা ফাইনালি তাদের জায়গাটা পাকাপোক্ত করলো। মেহেদি হাসান লিখেছেন, এক নাম্বার কুলাঙ্গার। প্রচুর স্ট্যাটাস প্রচুর। এগিয়ে যাই, সুবিধাবাদী সন্তান মির্জাফর।
মানে মনটাই খারাপ হয়ে গেল। সুন্দর চেহারা আড়ালে আছে নাশকতা। মোহাম্মদ ফারুক লিখেছেন, ছয় সমন্বয়কারীর সমন্বয়ে একটি বই বের করা উচিত, বাঙালিদের ভোদাই বানানোর 101টি উপায়। এমডি মোবারকদ্দিন খুব সুন্দর একটি কথা লিখেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ বাংলাদেশি, তাদের মনোভাব উন্নত নয়, সবসময় বিদ্বেষমূলক আচরণ। মনোভাব উন্নত না হলে দেশের কোনোদিন উন্নত হবে না। মুর্শিদ হোসেন তানিম নামে একজন লিখেছেন, এমন মেধাবীর মুখে 5 বছর বঙ্গবন্ধুর জীবনী বলে ফেনা তোলা। 24 সালে দেখলাম 32 নংয়ে ডিজে গান, বয়স্কদের ল্যাংটা করা, মা বোনদের ইজ্জত পথে পথে করা, পুলিশ থানা সরকারি অফিস কয়লা করা, 90% নেওয়ার পর ক্ষমতার লোভে একটি সুন্দর দেশকে অতঃপর লুটপাট, সংখ্যালঘুদের নির্যাতন, চাঁদাবাজি, ডাকাতি, নৈরাজ্য, মেধাবীদের এ কেমন বৈষম্য বিচার। খুবই দুঃখজনক। আব্দুল আদনান তিনি লিখেছেন, সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের দাসে পরিণত হচ্ছে। আল নোমান কোয়েশি লিখেছেন, বেজন মা বাবা মার। ইমরান হোসেন সাদিক তিনি লিখেছেন, এগিয়ে যাওয়া বাংলাদেশকে টেনে পাকিস্তানে ফেলে দেওয়া কুলাঙ্গার সন্তান সে। এমন বেজন্মা যেন আর কোনো মায়ের পেট থেকে জন্ম না হয়। ধিক্কার এমন বাবা মার জন্য। কাজী নাজ তিনি লিখেছেন, চলেন আপনাদের একটা নতুন গালি শেখায়, সমন্বয়ক। এনি মাহমুদ লিখেছেন, তোকে ধিক্কার জানাই, তোদের জন্য আজকে এই অবস্থা। আর একজন লিখেছেন, রিভেঞ্জ এমনভাবে নেবে বুঝতেও পারবে না, ডিজিটাল যুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মির্জাফর। সাধারণ ছাত্রদের গুলি করে মেরে ফেলার সাথে জড়িত এই প্রধান সমন্বয়ক নামের প্রধান খলনায়করা। 7.6 রাইফেলের গুলি পুলিশের হাতে নাই। মহিন জনি তিনি লিখেছেন, সাধারণ ছাত্রদের গুলি করে মেরে ফেলার সাথে জড়িত এই প্রধান সমন্বয়ক নামের প্রধান খলনায়করা। 7.62 রাইফেলের গুলি পুলিশের হাতে নাই, তাহলে এগুলো এলো কোথা থেকে? এই রহস্য উন্মোচনে তদন্ত করাচ্ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব। ওনাকে কেন এত দ্রুত অব্যাহতি দেওয়া হলো এই পদ থেকে? জাতি আসল রহস্য এত তাড়াতাড়ি জেনে যাচ্ছে, সেজন্য ওনাকে সরিয়ে দেওয়াতে ও জাতি অলরেডি সব বুঝে গিয়েছে। এর সত্যতা প্রমাণ হলো এই কুলাঙ্গারদের এই দেশ এবং দেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। এই শিকল পরা ছল তিনি লিখেছেন যে, এই প্রতি উত্তর দিয়েছেন, এই তদন্তটাই আর হবে না, মন গড়া তদন্ত হবে, কেননা আমরা অন্ধের মতো শোনা কথাকে বিশ্বাস করি। একটু খেয়াল করলে দেখা যায় অনেকগুলো ভিডিওতে পুলিশ ব্যাক করছে, কিন্তু আন্দোলনরত একজনের পেছন থেকে গুলি লাগলো। আবার অনেক জায়গায় মাঝে অবস্থান করা বা পেছনে অবস্থান করা ব্যক্তির গুলি লাগলো। এগুলো তো অবশ্যই রহস্যজনক। পুলিশের গুলিতে হতাহত হয়েছে, এটা যেমন অস্বীকার করা যায় না, তেমনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাধারণ শিক্ষার্থীদের লাশ নিয়ে খেলেছে কারা, সব কিছুই উদ্ঘাটন করা প্রয়োজন। যদিও এটা হবে না, কেননা আমাদের দেশে সবসময় একতরফা তদন্ত হয়। তুহিন মনি লিখেছেন, ওরা হচ্ছে দেশের শত্রু রাজাকার, সোনার বাংলাদেশ আগুনে
পুড়ে ছারখার করে দিয়েছে ওরা। খুব শিগগিরই বাংলাদেশের জনগণ ওদের কঠিন বিচার করবে, ওরা পালানোর পথ খুঁজে পাবে না। শামীমুল্লাহ দেখেছেন। কমেন্ট শেষ হয় না কেন? সবই তো গালি। লুঙ্গি পরা লোকরা আজকে পাকিস্তান থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা এনে দিয়েছিল রক্ত দিয়ে, জীবন দিয়ে। 6 জন কুলাঙ্গার এই দেশটাকে ধ্বংস করে দিল। বিশ্বের কাছে একটা কলঙ্কিত জাতি বলে প্রমাণ হইল যে বাংলাদেশেরটা নষ্ট দেশ। বিচার চাই, এদের বিচার চাই। এমএসএ স্বপন তিনি লিখেছেন, বিশ্বাস করি না তার আদর্শ সন্তান শেখ হাসিনা নয়। শুধু বঙ্গবন্ধুকে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা অপমান অপদস্থ করেছে, 32 নাম্বারে অগ্নিসংযোগ করেছে, গণভবন লুটপাট করেছে, তারা কখনোই আদর্শ ছাত্র হতে পারে না। তারা ছাত্র নামে দুর্বৃত্ত। সরকারের পতন হয়েছে, দুঃখ নেই। কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, বর্তমান যারা আছে তারাও চিরস্থায়ী নয়। 90, 96, 2001, 2007 ও সরকারের পতন দেখেছি, এইটা নতুন কিছু নয়। মির্জাফর, দেশের কুলাঙ্গার সন্তান, বাবা মায়ের কুলাঙ্গার সন্তান, এই দেশকে ধ্বংস করার কারিগর। ইনশাল্লাহ বাংলার মাটিতে এদের বিচার হবে। পুলিশের গুলির চেয়ে স্নাইপারের 7.62 গুলিতে বেশি মানুষ মারা গেছে। পুলিশ এ রাইফেল ব্যবহার করে না। সত্যপাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে পরিবর্তন করে 1/11 কুশীলবকে আনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে। বাক স্বাধীনতা। স্বামীহা সন্ধি লিখেছেন, কমেন্ট দেখলে বুঝতে পারছি খুব দ্রুত মুড সুইং হচ্ছে এই বাঙালির। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা কোনো সন্তানই আদর্শ সন্তান হতে পারে না। ইতিহাস একদিন এদেরকেও ক্ষমা করবে না। কত কমেন্ট রে ভাই, সবই তো গালি, খালি গালি। রফিকুল ইসলাম রফিক বলেছেন, চমৎকার, 11 দিনে এই অবস্থা। ডক্টর ইউনূস যদি আমেরিকার হস্তক্ষেপে ওদের নিয়ে দেশ ছেড়ে না পালায়, তাহলে ওরা তো পালাতেও পারবে না। একজন লিখেছেন, 5 আগস্টের পর হতে আজ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, থানায় আগুন দিয়ে পুলিশের সদস্যদের মারা হয়েছে, এসবের দায় কি সমন্বয়কগণ এড়াতে পারবে?
হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এসব কর্মকাণ্ডের জন্য তাদের কাঠগড়ায় দাঁড় করাবে ভুক্তভোগীদের পরিবার। দেখি এটা শেষ কোথায় রে ভাই, এত কমেন্ট অথচ সবগুলাই গালি, এত দ্রুত হচ্ছে পাল্টে গেল। শেষ কোথায় রে ভাই? তাসকিন আহমেদ সুলতান তিনি লিখেছেন, অশিক্ষিত মূর্খ কামলারা লুঙ্গি পরে দেশটা স্বাধীন করেছিল, এখন প্যান্ট পরে শিক্ষিত মেধাবী স্মার্ট কিছু বাটপারেরা দেশটা ধ্বংস করবে এখন। এমনি জাহিদ হাসান লিখেছেন, জাতির আবেগ নিয়ে খেলছিস, তোদের মাফ করবে না দালাল, আমেরিকার দালাল। জাতীয় তানভীর হাসান লিখেছেন, জাতীয় বাটপার। কাজী মাসুদুর রহমান লিখেছেন, জাতি রাষ্ট্র ধ্বংসের অন্যতম ষড়যন্ত্রকারী সাব জুডিস বিষয় নিয়ে রাস্তায় নেমে এবং আমাদের সন্তানদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই নামে স্লোগান দিয়ে আন্দোলিত করে পিছনে বিএনপি জামাতকে নিয়ে তাদের নীল নকশা বাস্তবায়ন করছে। সব হতাহত এবং ধ্বংসতা এদেরকে নিতে হবে। আই হেট হিম। একজন লিখেছে, দোয়া করতে চাচ্ছিলাম কিন্তু লোকজনের এমনি মহিদুল ইসলাম মামুন তিনি লিখেছেন, দোয়া করতে চাচ্ছিলাম কিন্তু লোকজনের কমেন্ট পড়ে ইজ্জত নিয়ে ভেগে গেলাম।
এত নেগেটিভ কমেন্ট, এরা আসলে কারা? একটাও ভালো জিনিস পাচ্ছি না, কারণ কি? আফসোস, এমন এমন কমেন্ট আছে যেগুলো আসলে উচ্চারণও করা যায় না। পলাশী যুদ্ধের মীর জাফরকে দেখিনি, 24-এর মীর জাফরকে দেখেছি, লিখেছেন কামরুল ইসলাম। এমডি রিয়াজুল হাসান লিখেছেন, নিজেদের লাভের জন্য শত শত ছাত্রের লাশ নিয়ে খেলা করেছে, কিন্তু বেচারি কিছুই হতে পারলো না। হৃদয় হোসেন লিখেছেন, জাতীয় বিমান। একজন লিখেছেন যে মামুন মিরাজ তিনি লিখেছেন, কমেন্ট বক্সে দেখি আওয়ামী লীগের মানুষদের কমেন্ট দেওয়া ভরা। আসলে আপনাদের নেত্রী আপনাদের বিপদে ফেলে দিয়ে পালিয়ে গেল, সেই কষ্ট নিতে পারতেছেন না, খুব কষ্ট লাগতেছে আপনাদের, তাই আপাতত কমেন্ট করেই নিজেদের সান্ত্বনা দেন, লাভ নাই এইসব কমেন্ট, মানুষ খায়ও না। দেশের জনগণ জানে আওয়ামী লীগ দেশের জন্য কেমন ক্ষতিকর। ফাহিম আহমেদ চৌধুরী তিনি লিখেছেন, তোমাদের নাকি এখনো রক্তের দাগ শুকায়নি, ধরো ডিজে পার্টি করো কীভাবে, ভণ্ডামি বাদ দাও। যারা আন্দোলন করলো, গুলি খেলো, তারা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর তোমাদের যারা ব্যবহার করছে তারা এখন বড় বড় জায়গায় রয়েছে। তোমাদের বুদ্ধি কবে হবে?
শিক্ষিত বেয়াদবের চেয়ে অশিক্ষিত লোক অনেক ভালো, লিখেছেন আক্তার কামাল। একটা মাত্র বেলা এমডি জুয়েল রানা, তিনি লিখেছেন বিনম্র শ্রদ্ধা। মশিউর খান লিখেছেন বর্তমানের ডিজিটাল রাজাকার। গাজী রাসেল, তিনি লিখেছেন সেকেন্ড ইমরান এইচ সরকার হতে চলেছে। এম এইচ আরিফ লিখেছেন আল্লাহ জাতীয় দালাল চক্রের হাত থেকে রক্ষা করুন। রেজাউল করিম, তিনি লিখেছেন আমি শুধু কমেন্টসগুলো দেখছি। 5 দিন আগেও একটি কমেন্ট খুঁজে পাওয়া যায়নি। বিগত সরকারের পক্ষে, ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিল সব। কিন্তু এখনকার প্রতিদিনের কমেন্ট এত দ্রুত বদলে যাচ্ছে যা কল্পনার বাইরে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিন সকলেই। প্রতিটি জোয়ারের যে ভাটা আছে সেটা হয়তো তারা ভুলে গিয়েছিল।
জুয়েল লিখেছেন, এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকের দিন পর্যন্ত যত মানুষের লাশ পড়েছে এবং যত ব্যক্তিগত রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে সব কিছুর জন্য এরা দায়ী। আমেরিকার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এরা একটি দেশকে ধ্বংসের পথে ঠেলে দিল। আওয়ামী লীগের পতন দরকার ছিল, কিন্তু এরা যেদিকে আগাচ্ছে সেটা নিশ্চিত দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকা যে দেশে গেছে সেখানে ধ্বংস ছাড়া কিছু হয়নি। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান ইত্যাদি ইত্যাদি, এবং বাংলাদেশ লোডিং। হেলাল খান লিখেছেন, এত নেগেটিভ কমেন্ট, এত নেগেটিভ লাইক, ভাবতে পারা যায় বাঙালি কী জিনিস বোঝো। জাতির কলম, তারা সবাই আসলে বেশিরভাগই বকা দিচ্ছে, আমি জানি না সার্জিস আলমকে সবাই এত বকা দিচ্ছে কেন। যাই হোক, খুব সুন্দর একটা ছবি, বাবা মার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে একটা ছবি। সেই ছবিতে এত গালাগালি আমি আসলে আমার ভাবতে অবাক লাগছে। যাই হোক,
1 ঘন্টা ধরেই এই স্ট্যাটাসগুলো দেখতেছিলাম, সরি কমেন্টগুলো দেখতেছিলাম, কিন্তু আমার মনে হয় যে আরও 1 ঘন্টা গেলেও এই কমেন্ট শেষ হবে না, এত কমেন্ট, আল্লাহ! তো বিদায় নিচ্ছি। সর্বশেষ একটি কমেন্ট পড়ি। বস্তির ছেলে সার্জিস, সরকারি চাকরির জন্য এতগুলো প্রাণ গেল, তোমাদের উসিলায় গর্বিত সন্তান, এটা বিচার হবে, আল্লাহ বিচার করবে তোমাদেরকে। যাই হোক, বিচার হোক, আচ্ছা, বিচার হোক বা না হোক, হ্যাঁ, আপাতত এখানে শেষ করছি। প্রিয় দর্শক, সাজিস আলম এবং যে সমন্বয়করা তারা কোটা বিরোধী আন্দোলন থেকে সরকারের পতন ঘটিয়েছে, এবং এতদিন হচ্ছে যে তাদের প্রতি মানুষের এক ধরনের আস্থা ছিল, কিন্তু সেই আস্থাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং এত দ্রুত তাদের প্রতি আস্থা কমে যাবে সেটা আসলে কল্পনার বাইরে। কারণ হচ্ছে যে অলরেডি মানে 12 দিন না যেতেই মানুষ তাদেরকে বকা দেওয়া শুরু করেছে। এটি আসলে খুবই দুঃখজনক। আশা করছি মানুষ, আশা করছি বর্তমান যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো তারা সামলে নেবে এবং মানুষের আস্থা আবারও অর্জন করে নেবে। সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।